রাসূলের সাহাবী তালহা, ছোট্ট মানুষ তার বাবার সাথে গেছে নবীজির দরবারে। নবীজির সাহাবী তালহা তার বাবাকে নিয়ে নবীর দরবারে গেছে। যেমন আমরা আমার সন্তানদেরকে নিয়ে মসজিদে আসি কিনা, ছোট বাচ্চা নিয়ে হাতে ধইরা ধইরা নিয়ে আসি আল্লাহর রাসূলের কাছে। নবীজির দরবারে এই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা তালহাকে নিয়ে হাতে ধইরা ধইরা আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসলাম আমার সন্তানকে নিয়ে। আমার সন্তানের একটু আপনি জারফুক করে দেন। মসজিদে যখন আসেন হুজুররা কন্যা, হুজুর আমার সন্তানকে আপনি একটু জারফুক করে দেন, খুব দুষ্টামি করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা যখন নবীজির দরবারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে নিয়ে আসলাম আমার সন্তানকে আপনি নসিহত করেন, আমার সন্তানকে একটু বুঝ দেন, আমার সন্তানকে একটু জারফুক করেন, আমি একটু বাহির থেকে আসি। এই কথাটা যখন বললেন, এই কথাটা বাবা বইলা তখন ঘর থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী বলতেছে, ছোট্ট সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। ছোট্ট মানুষ, সে আবার আমাকে এত মহব্বত করে, মহব্বত সে বুঝে কি? প্রশ্ন জাগে না? ছোট্ট মানুষ আল্লাহ রাসূলকে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বড় মায়া করি, আমি মহব্বত করি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় মহব্বত করি, আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবী তালহা, তুমি আমাকে ভালোবাসো, আমি কথাটা আমি মাইনা নিলাম, তবে আমার একটা কথা আছে। ও তালহা, ওই যে খঞ্জরটা দেখতেছো, ওই যে তলোয়ারটা দেখতেছো, ওই যে চাকুটা দেখতেছো, ওই চাকু দিয়া কি তোমার বাবাকে তুমি হত্যা করতে পারবা? যদি পারো তাহলে এই তলোয়ারটা নিয়ে তুমি যাও, তোমার বাবার গর্দানটাকে এটা নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার সঙ্গে সঙ্গে এই ছোট্ট সাহাবী তালহা দৌড়ায় চলে গেলেন তার বাবার গর্দান কাটার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন ওই সাহাবী দৌড়ায় যাইতেছে, তার বাবার কাছে যাইবে, তার বাবার গর্দানের মধ্যে কোপ দিবে অবস্থা, তলোয়ার দ্বারা আঘাত করবে অবস্থা। এই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবী তালহা, আর সামনের দিকে আগানোর দরকার নাই। ও আমার সাহাবী, ও তালহা, তুমি আবার রিটার্ন ঘুরে আসো, আমার দিকে আসো, তোমার বাবার গর্দান কাটতে হবে না, তোমার বাবার গর্দান কাটতে হবে না। এই কথা যখন বললেন, এই কথা বলার পর এই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ পাঠাইছে, ও আমার সাহাবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে বাবার গর্দান কাটার জন্য পাঠাই নাই, সন্তানের গর্দান বাবা কাটার জন্য এমন ভাবে আল্লাহ আমাকে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ পাঠাইছে বাবা এবং সন্তান, তাদের মধ্যে উত্তম চরিত্র, তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে মহব্বত, এগুলো সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছে। ও তালহা, তুমি তোমার বাবার গর্দান কাটতে হবে না, তোমার যে ভালোবাসাটা সেটা দেখার জন্য আমি নবী সেই কথাটা বলেছি। সুবহানাল্লাহ। ও তালহা, আমি যে তোমাকে বললাম তোমার বাবার গর্দান কাটার জন্য, আমি কিন্তু গর্দান কাটার জন্য বলি নাই। এই কথা তোমারে বুঝাইলাম যে তুমি যাও দেখি তোমার বাবার গর্দান কাটো কিনা, আমাকে মহব্বত, আমার কথা মানো, আমার কথা তুমি মানো কিনা, তোমার বাবার কথা মানো, এটা বোঝার জন্য আমি তোমাকে পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবী, ছোট্ট সাহাবী তালহা তখন
আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল এই নসিহত গুলো করলেন, করার পর তার বাবা আসলেন। বাবা আসার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জড়ায় ধরলেন। ও আমার ছোট্ট সাহাবী তালহা, তোমার প্রতি আমি খুশি, তোমার প্রতি আমার মহব্বত, তোমার প্রতি আমার ভালোবাসা, আমি নবী তোমাকে বড়ই ভালোবাসি। এই কথাগুলো যখন জানাইলেন, জানানোর পর তার বাবা এই সাহাবীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর এই তালহা ছোট্ট সাহাবী বড় অসুস্থ হয়ে গেছে। ছোট্ট সাহাবী বড় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এই সাহাবী বাড়ির মধ্যে রয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে আর যাইতে পারে না। আল্লাহর রাসূল এই সাহাবীকে দেখতে পারে না, এই সাহাবী আল্লাহর রাসূলকে দেখতে পারেন না। উভয়জনের মনের মধ্যে কষ্ট। মুহতারাম হাজিরিন, উভয়জনের মনের মধ্যে কষ্ট। কিছুদিন যেতে না যেতেই তার বাবার কাছে বলতেছে, তার সন্তান বলতেছে, খাবার খাই না। তালহা খাবার খাইতে পারে না, আনার কাইটা দেয় কিন্তু খাবার খাইতে পারে না। আপেল কাইটা দিতেছে, আপেল খাইতে পারে না। এরকম মুহূর্তে এই অবস্থা যখন দেখলো, তার সন্তানকে জিজ্ঞাসা করা হইল, ও আমার সন্তান, তোমার কাছে আমি জানতে চাই তুমি কি খাইতে চাও, তোমার মনে কি চায়? আচ্ছা, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা জিজ্ঞাসা করি না যে আচ্ছা তোমার মনে কি চাই বলো, তোমার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা আছে বলো, তোমার সেই আকাঙ্ক্ষাটা আমি জানতে চাই, যা চাইবা তাই দিবা। তখন তার বাবা তালহাকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সন্তান তালহা, তোমার কাছ থেকে আমি জানতে চাই তোমার যে অসুস্থ অবস্থা, তোমার মনে কি আকাঙ্ক্ষা আছে, তোমার মনটা কি চায় একটু বলো, তোমার মনের মধ্যে কি চাওয়া, যা বলবা তাই দিব। এই কথাটা যখন বাবা বলতে লাগলো, বাবা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়া বলতেছে, ও আমার বাবা, আমার মনে চায় খাবারের কোনো কিছু না, আমার মনটা বারবার চায় আল্লাহর নবীকে দেখার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখতে তার বাবা আল্লাহর রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসলাম। আল্লাহর রাসূল বলতেছে, ও তালহার বাবা, তুমি আমার দরবারে আসলা, তুমি আমার কাছে আসলা, কিন্তু আমি তোমার সঙ্গে তোমার সন্তানটা তালহাকে দেখতে পাই না। এই জন্যই আমার বড় কান্না আসতেছে। আল্লাহর রাসূলও কান্না করতেছেন, আল্লাহর রাসূল কান্না করতেছেন, বাবাও কান্না করতেছেন। এই মুহূর্তেই আল্লাহর রাসূলকে বললেন, তালহার বাবা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় অসুস্থ, আমার সন্তান বিছানা থেকে উঠতে পারে না, আমার সন্তান কোনো কিছু খাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের মনের মধ্যে আকাঙ্ক্ষা আপনাকে নাকি এক নজর দেখতে চায়, আমার সন্তান আপনাকে এক নজর দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা আপনাকে এক নজর দেখতে চায়, আপনি কি আমার সাথে যাইতে পারবেননি? আমার সন্তান তো আসতে পারে না, আপনি যাবেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী, তালহার প্রতি আমার বড় মহব্বত আছে, তালহার প্রতি আমার বড় মায়া আছে, তালহার প্রতি আমার ভালোবাসা আছে, তালহার কাছে আমি যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহার বাবাকে পিছনে রেখে সামনের দিকে অগ্রসর হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইতে হইতে তালহার বাড়িতে গেলেন। তালহার পাশে যখন গেলেন, তালহার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে তালহা আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসুস্থ, আপনার কাছে যাইতে পারি না। সুবহানাল্লাহ। তালহা আগে বিছানা থেকে উঠতে পারে না, যখন নবীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তালহা বিছানার মধ্যে বসে গেলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল অনেক সময়, লম্বা সময় আল্লাহর রাসূলের এই সাহাবী, ছোট্ট সাহাবীর পাশে বসে রইলেন, ছোট্ট সাহাবীর সঙ্গে কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবার সঙ্গে কথা বললেন। আল্লাহর রাসূল যখন এই ঘর থেকে চলে আসবেন, তখন বিদায় নিয়ে আয়েশা পড়বেন, তার বাবাকে জানাইলেন, ও তালহার বাবা,
তালহার যে অবস্থা, যদি মৃত্যুবরণ করে আমাকে আপনি জানাইবেন। আমাকে জানানোর পর আমি তালহাকে গোসল দিব, আমি তালহাকে আমার নিজ হাত দ্বারা গোসল দিব, তালহাকে আমি কাফন পরাইব, তালহার জানাজা আমি নবী পরাইব, তালহাকে আমি নিজ হাত দ্বারা দাফন করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন মহব্বত! আল্লাহর রাসূল নিজে দাফন করবেন, নিজেই তার গোসল দেওয়াইবেন, নিজেই তার জন্য সবকিছু করবেন। এমন মহব্বত দুনিয়ার জমিনে আমরা কি করতে পারি কাউরে? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে যখন ওনার হুজরা শরীফের মধ্যে যখন চলে গেলেন, কিতাবের মধ্যে আসছে তার বাবার কাছে তার সন্তান বলতেছে, ও আমার বাবা, আল্লাহর রাসূল আপনার কাছে কি বইলা গেছে? বাবা বলতেছে, তোমার মৃত্যুর পর আল্লাহর রাসূল নিজেই তোমাকে গোসল দিবে, তোমার দাফন করবে, আল্লাহর রাসূল বললেন তোমার জানাজা পড়বে। এই কথাগুলো বইলা গেছে। আল্লাহর রাসূলের এই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও আমার বাবা, আল্লাহর রাসূল এই কথা বইলা যাইতে পারে, কিন্তু আমার একটা কথা আছে, আমার মৃত্যুটা যদি রাতের বেলা হয়, আমার মৃত্যু যদি রাতের বেলা হয়, ও আমার বাবা, আমার সেই সংবাদটা আপনি নবীকে জানায়েন না। কারণ নবীকে যদি জানান, রাত্রে বেলায় আমার বাড়ির মধ্যে আসবে, আমাকে দেখার জন্য আসবে, আমাকে গোসল দেওয়ানোর জন্য আসবে, আমার জানাজা পড়ানোর জন্য আল্লাহর রাসূল আসবে। আর ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা এই জঙ্গল দিয়ে আসার পথে আল্লাহর রাসূলের উপর আঘাত করবে। ও আমার বাবা, আমার রাসূলের উপর আঘাত করবে, ময়দানে মাহশরায় সেগুলো নিয়ে আমার দাঁড় হইতে হবে। ও আমার বাবা, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি, আল্লাহর রাসূলকে বলবেন আমার দাফন যেন করে, আমার জানাজা যেন করে, আমাকে যেন গোসল করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো বইলা গেছে। তার বাবা এই কথাগুলো শোনার পর তালহা রাত্রে বেলা মৃত্যুবরণ করলেন। রাত্রে বেলা তালহা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর তার বাবা গোসল দিলেন, তার বাবাই জানাজা পড়াইলেন, তার বাবাই রাত্রে বেলা তাকে দাফন করলেন। পরের দিন আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, ছোট্ট সাহাবী তালহা দুনিয়ার জমিনে নাই, তাকে দাফন করা হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, আপনাকে না আমি এই কথা বললাম যে আমি দাফন করাবো, আমি জানাজা পড়াবো, এইগুলো না আমি বইলা গেলাম? তখন তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই কথাটা আমার কাছে বইলা গেছে। আমার সন্তান বলতেছে, রাত্রে বেলা যদি আপনাকে আমি জানাই, কাফের মুশরিকরা আঘাত করবে, আপনাকে রক্তাক্ত বানায় দিবে, এই রক্ত জমিনের মধ্যে পড়বে, এই জমিন ময়দানে মাহশরায় তালহার প্রতি রাগান্বিত হবে। এই রাগান্বিত তালহা হইতে চায় না। আপনার প্রতি বড় মহব্বত, বড় ভালোবাসা। আল্লাহর রাসূল তার বাড়িতে গেলেন, কবর জিয়ারত করলেন, তালহার জন্য আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবী তালহা, তার প্রতি আমি খুশি আছি। আল্লাহ, আমার সাহাবী তালহা, তার প্রতি আমি খুশি আছি, তার প্রতি বড় মহব্বত, তার প্রতি বড় মায়া আমার আছে। আল্লাহ, আমি তালহার প্রতি খুশি, আপনি খুশি হয়ে যান। কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানাইলেন, আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকার কারণে এই ছোট্ট সাহাবী তালহার প্রতি খুশি কে হইছে?